হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমার মজার আজকে তরকারি রান্না করব। এই তরকারিটা আমার অনেক পছন্দ। তো আজকে ধুরমা দিয়ে ছোট ছোট 2টা বাটা মাছ ছিল, তো রান্না করব। আর হচ্ছে মুসুরির ডাউল দিয়ে রান্না করব আম। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো ভাতের মধ্যে আমি ডাউলগুলা সিদ্ধ দিয়েছিলাম কাগজের মধ্যে। তো এদিক দিয়ে আমি পানি গরম করে তো সেদ্ধ ডাল ঢেলে দিলাম। এখন ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। তো কাঁচা আম দিয়ে কিন্তু ডাল রান্না করলে খুবই ভালো লাগে, যেহেতু এখন আমের দিন চলে এসেছে। তারা আম দিয়ে আজকে ডাল রান্না করে খাবো। আর প্রচুর পরিমাণের গরম, এই গরমে কিন্তু টক টক মানে একটু ঝাল ঝাল ডাউল হলে কিন্তু ভাত খেতে ভালো লাগে। অন্য কোনো তরি দিয়ে ভাত খেলে কিন্তু ভালো লাগে না। আর আমার ভীষণ আম দিয়ে ডাউল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর হচ্ছে গিয়ে ধুরমা তরকারিও আমার অনেক মানে পছন্দের একটা তরকারি। তো 2টা মাছ ছিল, তো তাই দিয়ে এখন ধুরমা তরকারি রান্না করব। তো আপনাদের কাছে কীরকম লাগে ডাউল আর আম দিয়ে রান্না করলে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দিনে ধুরমা তরকারিও আমার কাছে খুব ভালো লাগে। ধুরমা ভাজি বা ধুরমা রান্না আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, তারপরে ভালো করে একদম ঘুটা দিয়ে নিলাম। ডাউল কিন্তু ভালো করে ঘুটা না দিলে কিন্তু আল পাইল হয় না, ভালো লাগে না খেতে। তো ডাউলটা ঘুটা দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো এখানে একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু জিরা বাটা। এখানে কোনো আমি ফাঁকি মানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, ডাউলের মধ্যে কিন্তু ঝাল হলে ভালো লাগে না। তারপর দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এখন একটু বলক উঠিয়েই তারপরে দিয়ে দিব আম দিয়ে কিছুক্ষণ মানে জাল করে নিতে হবে ডাউল। তারপরে দিয়ে দিব সোমবার, তো রসুন দিয়ে সোমবার দিলে কিন্তু ডালটা আমার কমপ্লিট। তো আমার মানে মোবাইলের মধ্যে জানি কি সমস্যা হয়েছে, মানে মোবাইলটা একটু পর পর ভিডিও করতে গেলে কেটে যায়, কি সমস্যা হয়েছে আমি কিছুই বুঝতেছি না। তো তো বন্ধুরা, তারপরে এখানে যে আমি রসুন দিয়ে সোমবার দিয়ে নিব, তারপরে মাছ তরকারি রান্না করব। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন। মানে এত গরমের মধ্যে কিন্তু ভিডিও করতে মন চায় না, মানে মাটির চুলায় রান্না করা ভিডিও করা ভীষণ মানে প্যারা একটা। আর এত পরিমাণের গরম পড়ছে, আল্লাহ একটু মানে কি বলবো, একটু বৃষ্টিও দিচ্ছে না। মানে একটু বৃষ্টি দিলেও কিন্তু মানুষ একটু ঠান্ডা ঠান্ডা পায়, তারপরে বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না। তো মোবাইলের সমস্যার কারণে মানে সোমবারটা আমি দেখাতে পারি নাই। তো সোমবার দিয়ে একটু নাড়াচাড়া করে ডাউলটা নামিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে এখন মাছ মানে ভাজার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে মাছটা মানে কড়াইটা ভালো করে গরম করে তারপরে 2টা মাছ দিয়ে দিলাম। তো দিয়ে দোরমা দিয়ে রান্না করছিলাম, খুবই মজা হয়েছিল তরকারিটা। তো সময় মতো এই গরমের কারণে আমি ভিডিও সময় মতো দিতে পারতেছি না। তো বন্ধুরা, এই যে মাছটা কিন্তু মানে একটু উপরে তেলের উপরে পড়ছিল দেখে মানে চামড়াটা উঠে গেছে। তো এখানে যে মাছটা আমি উঠিয়ে নিলাম, তারপরে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ। তো দিয়ে তারপরে আমি তরকারিটা রান্না করবো। ধুরমা তরকারি আমার কাছে ডিম দিয়ে বা মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, ভাজি করলে। মানে এখন 80 টাকা কেজি, কিন্তু কিছুদিন পরেই 25 টাকা 20 টাকা কেজি হয়ে যাবে, যেহেতু এখনো সিজন আসে নাই। তো এখানে আমি অনেকটি কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম, যেহেতু অল্প ধুরমা তরকারি। তারপর দিয়ে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু জিরা বাটা দিয়ে তারপরে কিন্তু আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর কার কার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন। আর ধুরমা তরকারি বা টক আম মানে চুকা আম দিয়ে ডাউল রান্না করা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার কাছে খুবই ভালো লাগে এখন, মানে এই গরমে আম ভর্তা বা আমের আচার, আমের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। তো সময় মতো আমি গরমের কারণে ভিডিও দিতে পারি নাই। আর যেহেতু মানে রান্না করাটাও খুবই কষ্ট, মানে মাটির চুলায় সময় মতো ভিডিও দিতে পারি না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে। তো এখানে কষানো টষানো হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিলাম একটু পানি। তো পানি দিয়ে নাড়াচাড়া করে মাছ দিয়ে দেবো এখনই। তারপরে আমার তরকারিটা কমপ্লিট রান্না, তারপরে খেতে বসে যাব। তো সবাই ভালো থাকবেন, টাটা।